চিঠিতে সিঁদুর রাঙালে হয় না তো কেউ স্ত্রী। এই মেয়ে, এই পরিবারের বড় হওয়ার অধিকারে বলছি, এই দেব পরিবারের পরবর্তী প্রজন্মে যে বড় সেই পৃথ্বীজিৎ দেব বলছি। আজ আপনি যেটা করেছেন সেটা অত্যন্ত অন্যায় করেছেন। মিসেস মাদার ইন ল, এখনো যদি কোনো নারীত্ব বেঁচে থাকে, যদি কোনো মাতৃত্ব বেঁচে থাকে, তাহলে আর কাউকে মুখ দেখাবেন। ঘেন্না পেতে পারে, সাপ মনে হবে নিজেকে। সাপেদের জিভ না চেরা থাকে, ঠিক আপনার মতো। গুড নাইট। মম 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 তুমি মন খারাপ করো না। মম তুমি ওদের কথা মনে নিও না, কিন্তু মম মম তুমি ওদের কথা কান দিও না। মম মম ভুলে যাও। ফরগেট ইট মম, ফরগেট দেম। তোমার ওই ছেলে তোমাকে এত বড় একটা কথা বলে গেল। হ্যাঁ মা, তোমার ওই পঙ্গু জড়পদার্থ ছেলেটা এত কথা শুনিয়ে গেল, ওর দু পা তো গেছে। আমি ওর দু হাত ভেঙে ওকে রাস্তায় দাঁড় করিয়ে ওকে ভিক্ষা করাবো। মমকে অপমান করার জন্য আমি ওকে কখনোই ছাড়বো না, কখনোই ছাড়বো না। তোমার তো মান সম্মান চলে যেত, বউয়ের কাছে ধরা পড়ে যেতে যে তুমি পুরুষ মানুষ নও। কি ভাবছেন আপনি? কিছু না, আই এম সরি। সরি বলছেন কেন? আজকেও ফুলসজ্জা হলো না। আসলে আসলে আমি ভাবতে পারিনি আমার পরিবারের লোকজন নামতে নামতে এত নিচে নেমে যাবে, যেখানে কোনো মনুষ্যত্ব, কোনো ভালোবাসা কিছুই কাজ করবে না। আই এম সরি, সরি। সরি বলবেন না, না হয় তোলাই রইল এই ফুলসজ্জা। মানে মানে এমন কিছু একটা করুন না পৃথ্বীজিৎ বাবু, যাতে একদিন নিজেই আমি ফুলসজ্জার খাট সাজাই।
যাতে আমি নিজেই একদিন বলেছি, আসুন পৃথ্বীজিৎ বাবু, আমার ঘরে আসুন, আমি ফুলসজ্জার জন্য তৈরি। এমন কিছু একটা করুন না যাতে আমি আপনাকে পাগলের মতন ভালোবাসতে পারি। এমন কিছু একটা করুন না যাতে আমি নিজে বলতে পারি আমি শুধু স্ত্রীর কর্তব্য পালন করার জন্য আসিনি, শুধু আপনাকে রক্ষা করতে আসিনি। ভালোবাসাও কর্তব্য। এমন কিছু একটা করুন না যাতে আমি চিৎকার করে বলতে পারি আমার স্বামী সবচেয়ে সেরা, সবচেয়ে সেরা। যাকে ভালো না বেশি কোনো উপায় নেই। করুন, করুন না এমন কিছু। পরীক্ষা নিচ্ছ? ভালোবাসা তো পরীক্ষা নেবেই পৃথ্বীজিৎ বাবু, নেবেই। দেখুন আমার পরীক্ষা কি নিচ্ছে না? আপনার সাথে যখন প্রথম দেখা হলো গাড়িতে, তখন আপনি একরকম, আবার যখন অটোতে দেখি তখন আপনি আরেক রকম, আবার যখন বিয়ের আসরে দেখি আমি নিজের পায়ে দাঁড়াতে পারি না, তখন সবটাই পাল্টে যায়। আমি কি পরীক্ষা দিইনি? আপনারা পুরুষরা কটা পরীক্ষা দেন? মেয়েরা তো প্রতিটা মুহূর্তে ভালোবাসার পরীক্ষা দেয়। আর যদি বিবাহিত হয় তাহলে তো কোনো কথাই নেই। শ্বশুর বাড়িতে প্রতিটা মেয়েকে কোনো না কোনো পরীক্ষা তো দিতেই হয়, আর প্রতিটা মুহূর্তে সে পরীক্ষা দিয়ে পাস মার্ক নিয়ে তারপর সে ভালোবাসার মানুষটার কাছে পৌঁছাতে পারে। যাই হোক, অনেক রাত হয়েছে, আপনি শুয়ে পড়ুন। May I touch you? আমি কি তোমায় ছুতে পারি? আমি তোমার কাছে আসতে পারি? আমি কি তোমাকে একবার স্পর্শ করতে পারি? আমি ঠিক বুঝতে পারছি না, আপনি কি কোনো অ্যাডভান্টেজ নিতে চাইছেন? কেন? স্বামী হিসেবে আমি যদি তোমার অ্যাডভান্টেজ নিই, তুমি কি আমায় আটকে রাখবে, আমায় বাধা দেবে? তুমি আমার স্ত্রী, আমি তোমার কাছে আসতেই পারি, তোমাকে ছুতেই পারি। এই জন্য তোমার অনুমতি নেওয়ার প্রয়োজন আমার নেই, তাও তোমার অনুমতি নিলাম। বাবু, আমি ইতিমধ্যে আপনাকে বলেছি আমি স্ত্রীর কর্তব্য পালন করতে এসেছি, আপনাকে রক্ষা করার জন্য, ভালোবাসার জন্য নয়। এরপরও যদি আপনি আমাকে জোয়ার চেষ্টা করেন
দয়া করুন, বন্ধ করুন। নিজেকে আমার চোখের সামনে নিচু করবেন না, ছোট করবেন না। কি হলো? আজ শিবরাত্রি, আশীর্বাদ করে তোমার স্বামী তোমার জীবনে শিবের মতন হয়ে উঠুক। মনে দেখানো শুভ লগন মানবদল হলো গোধূলি কি হলো? আমি আপনাকে ক্ষণিকের জন্য ভুল বুঝেছি। জানি জানি ভুল বুঝেছিলেন, সেটাই স্বাভাবিক। আজ শিবরাত্রি। হ্যাঁ, কই, আমি তো শিবের মাথায় জল ঢালিনি। আমি তো জল ঢালিনি শিবের মাথায়। আমি জল ঢালতে হবে। মানে? তুমি তো স্ত্রীর কর্তব্য করার জন্য আছো, আর দুর্গামা শিবকে ভালোবাসতেন, কর্তব্য করতেন না। তুমি নিজের শিবকে ভালোই বাসো না। তাই তোমাকে শিবের মাথায় জল ঢালতে হবে না। মেয়েরা শিবের মাথায় জল ঢালে আর ভালো বর কামনা করে, কিন্তু কিন্তু তোমার তো বরই নেই। আমি তো বরই নই, আমি অপূর্ণ, আমি অর্ধেক। আমিও অর্ধেক বৃদ্ধিজিৎ বাবু। আমি পূর্ণ হতে চাই। আকাশে আধা চাঁদ দেখেছে, কুমড়ে মরে মেঘের আড়ালে। পাখি অর্ধেক ছিটকে বের করার জন্য, মেঘকে আষ্টে পিষ্টে জড়িয়ে নেবার জন্য। আমিও আধা, আপনিও আধা। আমি পূর্ণ হতে চাই। আমি পূর্ণ হতে চাই আপনার কাছে। পূর্ণ হতে চাই বৃদ্ধিজিৎ বাবু, পূর্ণ হতে চাই।
যাচ্ছ? বেরোচ্ছি, একটা কাজ আছে। তা কাজটা কি? সরি, তোমাকে আমি বৌদি মেনেছি ঠিকই, আর তার জন্য তোমাকে সবকিছু কৈফিয়ত দিতে হবে। ডোন্ট এক্সপেক্ট দ্যাট। কৈফিয়ত নয়, আমরা যখন বাড়ির থেকে বেরোই বাড়ির লোকেদের বলে যাই কোথায় যাচ্ছি, কখন ফিরবো। এই বাড়িতে তো দেখছি কেউ কাউকে কিছু বলেই না। কে কোথায় বেরোচ্ছে, কি করছে, কখন ফিরবে, কেউ তো কিছুই বলে না। কারণ এবাড়ির প্রত্যেকটা মানুষ স্বাধীন, আর এ বাড়িতে এমন কেউ নেই যে অন্যের ব্যাপারে ফোপর দালালি করে নাক গলিয়ে অভিভাবকত্ব দেখাবে। ওর বেরোতে ইচ্ছে হয়েছে তাই বেরোতে, তাই তোমার প্রবলেমটা কোথায়? আমি তোমার সাথে কথা বলছি না। আলিয়া, তুমি কোথায় যাচ্ছ? বললাম তো কাজ আছে। ফিরবে কখন? রাত হবে। দুপুরবেলা কোথায় খাবে? বাইরে খাবো, রাতেও বাইরেই খাবো। কিন্তু আমি যে রান্না করে বসে আছি সেগুলো তো নষ্ট হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমি এক কাজ করি, সেগুলো ফ্রিজে রেখে দিই, তুমি রাতে এসে খাবে। প্লিজ প্লিজ প্লিজ, ফ্রিজে খাবার রেখে সেই খাবার আমার মেয়েকে দেবে? ডোন্ট ডু ইট। তোমাদের মতো ভিখিরির সংসার নয় আমাদের যে ফ্রিজের খাবার খেতে হবে। মাফ করবে, আমাদের বাড়িতে ফ্রিজ নেই। ওহো, সেটা অবশ্য ঠিক। আমরা রান্না করেই খাই সবসময়। ঠান্ডা ফ্রিজে রেখে বাসি খাবার খাই না, সেসব আপনাদের সমাজে চলে। আপনাদের মতন মাছ মাংস এনে ডাম করে ফ্রিজে ঢুকিয়ে দিলেন। যাই হোক, শরীরের পক্ষে ভালো না এসব। রাতে তুমি খাবারটা খাবে তো? না, রাতে আমার একটা পার্টি আছে। কিসের পার্টি? আমার একটা ফ্রেন্ডের রিসেপশন পার্টি, সেখানে আমরা ফ্রেন্ডস মিলে সবাই হ্যাং আউট করছি। ও, কি যে হয়েছে জগৎটা। যাই হোক, বাড়িতে ফিরবে কখন? ঠিক নেই। বাই দ্য ওয়ে, এত কৈফিয়ত কেন চাইছো তুমি? বললাম না আমার পছন্দ না এসবগুলো। তুই ওর কথা ছাড় তো, তুই যা। বাই মা। বাই। ও তো বেরিয়ে যাচ্ছে, কিন্তু মা আপনি কিন্তু নিজের মেয়েকে নিজেই নরকের মধ্যে ঠেলে দিচ্ছেন। নরকের মধ্যে? হ্যাঁ, পার্টিতে যাবে, ড্রিঙ্ক করবে, হইচই করবে, এক গাদা ছেলের সঙ্গে অল্প পোশাক পরে নাচবে। এসব কি মা? এসব কি ধরনের সভ্যতা? সারা পৃথিবীতে তাই হচ্ছে। মা, পৃথিবীতে কি চলছে আমি জানি না, কিন্তু আমার পোড়া বাংলায় কি চলছে সেটা দেখুন। মা, এখানে মেয়েদের শালীনতা, আব্রু ভীষণ ইম্পর্ট্যান্ট। এখনো ওর বিয়ে হয়নি, এরপর ওর বিয়ে হবে। ওর তো সারা জীবন পড়ে আছে। যদি পার্টিতে মদ খেয়ে কোনো কাণ্ড হয়, তার দায়িত্ব কি আপনি নেবেন? শাট আপ! তখন থেকে ঘ্যান ঘ্যান করে যাচ্ছে। এটা তোমার বাড়ি নয় যে তুমি শাসন করবে। আমি এই বাড়ির বড় বউ। গায়ে মানে না আপনি মরো। কেন তোমার এখানে এত ফোপর দালালি কেন? যাও না তোমার এই পঙ্গু বরটার কাছে যাও, তার সঙ্গে এসব করো। এখানে এসব করতে আসবে না, কেমন? বোন, তুই যা। মম, আমি অফিসে যাচ্ছি। তোমাকে তোমার হাজবেন্ড বলে যায় না? না, সে কি নিজের স্ত্রীকে বলে যায় না? বলে যাবে কেন? ও ইন্ডিপেন্ডেন্ট, আমিও ইন্ডিপেন্ডেন্ট।